আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন প্রিয় আপু ভাইয়েরা? সবিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা অনেকে ডিএক্সএনে কাজ করতে এসে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন যে মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে কোন চোখে দেখবে, এই জিনিসটা নিয়ে আপনারা অনেক হতাশাগ্রস্ত থাকেন। এছাড়াও হচ্ছে যখন আপনি কোনো একটা ভিডিও বানাবেন বা কোনো একটা ভিডিও বানান, মানুষ যখন আপনাকে নেগেটিভ চোখে দেখে বা মানুষ আপনাকে বাজে কমেন্টস করে, তখন আপনি ওইখান থেকে সরে আসেন। দেখেন প্রিয় ভাই, প্রিয় বোন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন ভালো একটা কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন তখন কিন্তু মানুষের চুলকানিটা বেশি থাকবে। যখন আপনি একটা ভালো কাজের সাথে থাকবেন তখন কিন্তু মানুষ আপনাকে খারাপটা বেশি বলবে। যখন আপনি একটা ভালো কাজের সাথে আপনি থাকবেন তখন মানুষ আপনাকে টেনে নামানোর জন্য চেষ্টা করবে। যখন আপনি একটা ভালো কাজের সাথে থাকবেন তখন মানুষ আপনাকে এমনভাবে বিহেভ করবে মনে হয় যেন পৃথিবীর নিকৃষ্ট মানুষটা হচ্ছেন আপনি। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে ওই মানুষগুলো কিছুতেই সহ্য করতে পারতেছে না যে আপনি একটা ভালো কাজের সাথে আছেন, আপনি একটা ভালো প্ল্যাটফর্মে আছেন, আপনি একটা ভালো কাজ করে আপনাকে চেঞ্জ করতে চাচ্ছেন। এটা কিন্তু মানুষের সহ্য হচ্ছে না। অতএব কে কি বললো সেটা আপনার দেখার বিষয় নেই। আপনি আপনার জায়গা থেকে অবশ্যই আপনি যেখানে আছেন সেখানে নিজেকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, আপনি যদি জীবনের সফলতা অর্জন করতে চান, তাহলে ডানে এবং বাঁয়ে না তাকিয়ে, পেছনে না তাকিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনাকে স্ট্রেট থাকতে হবে। আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে টার্গেট এবং গোল নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার পেটে খাবার নেই, মানুষ কিন্তু আপনাকে খাবার দিয়ে যাবে না। আপনার পরনে কাপড় নেই, মানুষ কিন্তু আপনাকে কাপড় দিয়ে যাবে না। গালবরা কথাগুলো কিন্তু মানুষ আপনাকে শোনাবে। গালবরা কথা শোনানোর মানুষগুলো অনেক পাবেন। এমন করলে এই, তেমন করলে ওই, নানান ধরনের কথাগুলো কিন্তু মানুষ আপনাকে শোনাবে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যখন কোনো একটা প্রবলেমে থাকবেন, আপনি ওই প্রবলেমে থাকা অবস্থায় মানুষগুলোকে আপনি একটু জাজ করে দেখেন, ওই মানুষগুলো আপনার থেকে অনেক দূরে চলে যাবে। ওই মানুষগুলো কখনো আপনার কাছে আসবে না। কেননা ওই মানুষগুলো জানে আপনার কাছে আসলে আপনাকে সহযোগিতা করতে হবে, প্লাস হচ্ছে আপনার দুঃসময়ে আপনাকে সহযোগিতা করার মাধ্যমে আপনাকে আপনার পাশে থাকতে হবে। সেই জন্যই সেই মানুষগুলো, সেই স্বার্থপর মানুষগুলো কখনোই কিন্তু আপনার কাছে থাকবে না। মানুষ কখন আপনার কাছে আসবে জানেন? যখন তার স্বার্থ থাকবে তখন আপনার কাছে আসবে, আর যখন স্বার্থ থাকবে না তখন কিন্তু আপনার কাছে আসবে না। যখন আপনার দেখবেন যে আপনার আশেপাশে অনেকগুলো মানুষ ঘুরঘুর করতেছে, তখন বুঝবেন যে তার কোনো না কোনো স্বার্থ হাসিল করার জন্যই কিন্তু আপনার পাশে আসতেছে। এছাড়াও কিন্তু আপনি আপনার বিপদে দিনে আপনি কোনো মানুষকে পাশে পাবেন না। যখন তাদের স্বার্থটা ফুরিয়ে যাবে তখনই কিন্তু মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। অতএব কারো কথাই নয়, নিজের কথায় নিজে চলবেন, নিজের বিবেকের সাথে নিজে কথা বলবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। কারো কথাকে উপেক্ষা না করে, কাউকে প্রাধান্য না দিয়ে, কাউকে আপনি আপনার জীবনে না টেনে আপনি কি করবেন, আপনার নিজেকে আপনি প্রশ্ন করবেন। যদি আপনাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে আপনি চান, আপনাকে আপনি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, সমাজের উচ্চ শ্রেণীর 10 জন ব্যক্তির একজন আপনি হতে চান, তাহলে অবশ্যই আপনি আপনাকে প্রাধান্য দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন।